১৯৭৫ সালের আগস্টে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে টালমাটাল অবস্থা আর ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়। এদিকে ১৯৭৪ সালে দুর্ভিক্ষের ক্ষত তখনও শুকায়নি। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে দেখা হতো ভারতের প্রভাব বলয়ের একটি রাষ্ট্র হিসেবে। মাত্র ২ বছরের মধ্যে সেই চিত্র বদলে দেওয়ার কাজটি করেন একজন ৪১ বছর বয়সী বাংলাদেশের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থার সুযোগ নিয়ে ভারত তার শাটল ধারার কূটনৈতিক চাল অব্যাহত রাখে। মাত্র কয়েকদিনের জন্য ফারাক্কার পানি চালু করার কথা বলে ফারাক্কা পুরোপুরি চালু করে দেয়। এতে চাপে পড়ে জিয়াউর রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। এদিকে ১৯৭৫ সালে ভারত ফারাক্কা বাঁধ থেকে পানি প্রবাহ একতরফাভাবে কমিয়ে দেয়। ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জিয়াউর রহমান এই সমস্যাকে দ্বিপাক্ষিক ঝামেলায় আটকে না রেখে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গেলেন। ইতিহাস ঘেঁটে দেখা যায় তিনি জোট নিরপেক্ষ আন্দোলন থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৩১তম অধিবেশনে ফারাক্কা ইস্যু উপস্থাপন করেন। দ্য ওয়ারের এক বিশ্লেষণে বলা হয়েছে, এটি ছিল ক্ষমতার অসামঞ্জস্যপূর্ণ এক সম্পর্কে প্রিন্সিপালড নেগোসিয়েশন, যার মাধ্যমে টিকে থাকার একটি দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। কারণ বাংলাদেশের ক্ষমতা তখন ছিল সদ্য স্বাধীন দেশ হিসেবে সীমিত। কিন্তু জিয়াউর রহমান ভারতের চোখে চোখ রেখে বাংলাদেশের স্বার্থ আদায় করে নিতে একচুল ছাড় দেননি। এর ফলাফল এলো দ্রুত। ডিসেম্বর ১৯৭৭ দিল্লিতে এক ঐতিহাসিক সফর। দ্য উইকের এক বিশ্লেষণে বলা হয়েছে, ১৯৭৭ সালের ডিসেম্বরে জিয়াউর রহমান ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করেন। ভারতে তখন নতুন সরকার, জনতা পার্টির মোরারজি দেশাই প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। ইন্দিরা গান্ধীর কংগ্রেস সরকারের বিদায়ের পর ভারতের পররাষ্ট্রনীতিতে এক নতুন বাস্তববাদ উদয় হয়েছিল তখন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি, নীলম সঞ্জীব রেড্ডি, প্রধানমন্ত্রী দেশাই এবং পররাষ্ট্রমন্ত্রী বাজপেয়ীর সাথে তখন বৈঠক করেন। সেই সফরে সার্কের ধারণারও বীজ বপন করা হয়। এদিকে জিয়াউর রহমানের নেতৃত্বে ফারাক্কায় গঙ্গা পানি বণ্টনের ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক বিজয় অর্জিত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী ৫ নভেম্বর ১৯৭৭ সালে মোরারজি দেশাই ও জিয়াউর রহমান সরকারের মধ্যে ঢাকায় ঐতিহাসিক গঙ্গা প্রথম পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক ফারাক্কা পানি বণ্টন চুক্তি। ৫ বছরের এই চুক্তিতে বাংলাদেশের অনুকূলে একটি গ্যারান্টেড ক্লজ অন্তর্ভুক্ত করা হয়, যা পরবর্তী চুক্তিগুলোতে ছিল অনুপস্থিত। এই চুক্তিতে বাংলাদেশকে গ্যারান্টি সহ নির্দিষ্ট মাত্রার পানি প্রবাহের নিশ্চয়তা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী চুক্তিগুলোতে জিয়াউর রহমানের অনুপস্থিতিতে সেই ধারা তুলে নেয় ভারত। বিশ্লেষকরা বলছেন, জিয়া সরকার ভারতের সাথে কূটনৈতিক রূপান্তরের মাধ্যমে সমতার সম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। দ্য ওয়ারের বিশ্লেষণে বলা হয়েছে, জিয়াউর রহমানের কূটনীতির সবচেয়ে বড় সাফল্য ছিল বাংলাদেশ ভারত সম্পর্ককে ডমিন্যান্স অ্যান্ড সাবঅর্ডিনেট থেকে বের করে ইকুয়ালিটি, রেসপেক্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সের ভিত্তিতে নতুন ধারায় নিয়ে আসা। ইতিহাস বিশ্লেষণে উঠে এসেছে, জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল, যা ছিল একটি তরুণ ও দরিদ্র রাষ্ট্রের জন্য এক অসাধারণ কূটনৈতিক সাফল্য। পাশাপাশি তিনি মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক গভীর করেন এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক পুনর্নির্মাণ করেন। এদিকে জিয়াউর রহমানের কূটনৈতিক সাফল্যের এই ইতিহাস আজকের বাংলাদেশের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। এখন বাংলাদেশের ক্ষমতায় আছেন জিয়াউর রহমানেরই পুত্র তারেক রহমান। ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তি ১৯৯৬ সালে নবায়ন করা হয়েছিল এবং সেই চুক্তি ২০২৬ সালে মেয়াদ উত্তীর্ণ হতে চলেছে। ফারাক্কা ইস্যু আবার বাংলাদেশ ভারত সম্পর্কের কেন্দ্রে অবস্থান করছে, যা তারেক রহমানের নতুন সরকারের সামনে এক চরম চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। প্রায় ৫০ বছর আগে জিয়াউর রহমান যে কূটনৈতিক মডেল দেখিয়েছেন, সেটি আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য পথ দেখাতে পারে বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।